আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মনিব আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় জুমার দিন আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে পাক পবিত্র হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার জন্য মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো 2-4 রাকাত নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ তাআলার মধুর নামের জিকির আজকার, হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন নবীর উপর আবেগ ছড়িত কণ্ঠে দুরূদ ও সালাম করার মতো তৌফিক দান করেছেন। সে শুকরিয়া তার। সবাই জবান খুলে একবার বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যেহেতু নতুন কাজ শুরু করতেছেন, পরিশ্রমের কাজ, হয়তো অনেকে একটু শরীর ব্যথা করতে পারে, বাসার থেকে পরিবার পরিজন রেখে এসেছেন, আর্থিক পদে একটু মন খারাপ থাকতে পারে। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা। সর্ব অবস্থায় শুকরিয়া কার আদায় করব? আল্লাহ তাআলা। সুখে থাকি, দুঃখে থাকি, যে অবস্থায় থাকি, একমাত্র আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন, আদায় করতে হবে। আপনি যদি যে অবস্থায় আছেন এই অবস্থা থেকে চিন্তা করবেন যে আজকে আপনি যেখানে আছেন আপনার থেকেও খারাপ পজিশনে, খারাপ অবস্থায় মানুষ আছে না? কথা বলেন, আমাদের থেকে খারাপ অবস্থায় মানুষ আছে না? যারা আজকে আমরা একবেলা ভাত খাই, এমন অনেকও মানুষ রয়েছে, এত দূর যাওয়া লাগবে না, ফিলিস্তিনের দিকে তাকালেই বোঝা যায় ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কতদিন যাবত, একবেলা না, কতদিন যাবত না খেয়ে থাকতেছে। কথা বলেন, আজকে আপনারা যতটুকু পরিশ্রম করতেছেন, আবার দেখেন আপনাদের থেকেও অনেক বেশি পরিশ্রম করে এমন মানুষ আছে না? তার মানে আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহ তাআলার উপর যদি আপনি শুকরিয়া জ্ঞাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় আপনার অন্তরে প্রফুল্ল দান করে, আপনার মানসিক শান্তি দান করবে। আমরা একটা জিনিস পড়েছি, সুখ শান্তি, সুখ শান্তি, সুখ শান্তি 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? বুঝার ক্ষেত্রে আপনাদেরকে বলছি। আমরা মনে করি অনেকে যে যার কাছে মনে অনেক বেশি টাকা আছে সেই মনে সুখ। আমরা অনেকে মনে করি যার কাছে অনেক বেশি টাকা আছে সেই মনে সুখী। যদি প্রকৃত সুখের সংজ্ঞা হতো, তাহলে আপনারাই সহজভাবে উত্তর দিবেন। লক্ষ কোটি টাকার যে মালিক, ওই ব্যক্তিটা কিছুদিন আগে দাড়ি ফালাইয়া, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, বাসে লঞ্চে এমন জায়গায় বসে আছে যেখানে স্বাভাবিকভাবে আপনারা বসবেন না। এবার বলেন, ওই ব্যক্তির কোটি কোটি টাকা কি তাকে সুখ দিতে পেরেছে? বলেন, টাকা কি সুখ হয়? আরেকজন তো কলা পাতায় শুয়ে আছে, আরেকজন জঙ্গলের ভিতরে কোথায়? কলা পাতায় শুয়ে আছে। এমন আছে না? তার মানে টাকায় সুখ হয় না। আমাদের অনেকে ধ্যান ধারণা হচ্ছে যে অনেক বেশি টাকা হলেই মনে হয় অনেক বেশি সুখে থাকা যায়। কথা বলেন, এমন ধ্যান ধারণা মানুষ আছে নাকি নাই? আমাদের মধ্যে অনেকে চিন্তা হয়, অনেক সময় চিন্তা আসে, মনে হয় অনেক বেশি টাকা হলে আমি সুখী হতে পারতাম। কিন্তু আপনি এতটুকু মনে করে নেন, সুখ আসে কার পক্ষ থেকে? সুখ আসে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছে মানে আপনার উপর দায়িত্ব বেশি এসেছে। আপনার উপর দায়িত্ব বেশি এসেছে। যার কাছে টাকা নাই, সম্পদ নাই,
তার কিন্তু তারপরে টাকা সঠিকভাবে ব্যয় করার জন্য এক্সট্রা একটা পেশা জবাবদিহিতা আসবে না, জবাবদিহিতা আসবে না। যার অনেক বেশি টাকা রয়েছে, অনেক বেশি সম্পদ রয়েছে, ওই ব্যক্তিটা ঠিক মতো সম্পদের জাকাত দিল কিনা, সম্পদের হক ঠিকঠাক মতো আদায় করলো কিনা, তার দরবারে গরিব মানুষ আসলে, কোনো অসহায় মানুষ আসলে সে তাকে সাহায্য করেছে নাকি তার উপর জুলুম করেছে, এই বিষয়গুলো আপনি আমি গরিব হওয়ার কারণে তাদেরকে যেভাবে প্রশ্ন করা হবে আমাদেরকে সেভাবে প্রশ্ন করা। কথা বুঝে আসতেছে? তার মানে যে বিষয়টা বলতেছিলাম সহজ করে সংক্ষিপ্তভাবে চলে আসি। ওই গরিটা মনে ঠিক না, ঠিক কিরকম গরিবটা ঠিক না। যে জিনিসটা বলেছিলাম যে সুখ হচ্ছে 3 প্রকার। সুখ কয় প্রকার? 3 প্রকার। এবার চিন্তা করেন, আমরা 1 প্রকার, এই বাংলাদেশের সবাই অসুখী, সবাই অসুখী। কিভাবে অসুখী মিলিয়ে দেখবেন। সুখ কয় প্রকার? 3 প্রকার। প্রথম নাম্বার সুখ হচ্ছে শারীরিক সুস্থতা। প্রথম নাম্বার সুখ কি? শারীরিক সুস্থতা। এখন মোটামুটি আমাদের মাঝে কম বেশি সবাই শারীরিক কিছুটা হলো অসুস্থতা বোধ করি, কিছুটা হলো অসুস্থতা বোধ করি। দ্বিতীয় নম্বর হচ্ছে মানসিক সুস্থতা। দ্বিতীয় নম্বর কি? কথা বলেন। দ্বিতীয় নম্বর কি? মানসিক সুস্থতা। আপনি যখন শারীরিক সুস্থতা হবেন, আপনার তখন অটোমেটিক মানসিক সুস্থতা চলে আসে। মানসিক সুস্থতা চলে আসে। আপনার মধ্যে টাকা পয়সা ধন সম্পদ কম থাকলেও আপনি মানসিকভাবে খুশি থাকেন, মানসিকভাবে খুশি থাকেন। সহজ উদাহরণ বোঝেন, আমরা যারা ইমাম সাহেব শ্রেণী হয়েছে, ইমাম সাহেব মুয়াজ্জিন যারা রয়েছে, আমাদের কিন্তু অর্থ সম্পদ কম, আমাদের অর্থ সম্পদ কম, স্বাভাবিকভাবে আপনাদের তুলনায় কম। কিন্তু তারপরও আমাদের শারীরিক সুস্থতার কারণে এবং মানসিক সুস্থতার কারণে এক প্রকার আমরা আপনাদের তুলনায় বেশি সুখী, আলহামদুলিল্লাহ। শুধু আমি আমার ক্ষেত্রে বলেছি না, সারা বাংলাদেশে ইমাম সাহেবদের যদি তুলনা করেন, যদি আপনি গিয়া জিজ্ঞাসা করেন হুজুর আপনার কি অবস্থা আছে, দেখবেন আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ। আর যে লোকটা 1 লাখ টাকা বা কোটি কোটি টাকা মালিক হয়েছে, তার জবান থেকেও এত সুন্দর করে আলহামদুলিল্লাহ শুনবেন। তার মানে আমরা সুখ পেলাম 1 নম্বর শারীরিক সুস্থতা, 2 নম্বর মানসিক সুস্থতা, 3 নম্বর হচ্ছে সামাজিক সুস্থতা। 3 নম্বর কি? সামাজিক সুস্থতা। সমাজ বলতে আমরা সাধারণত একটা দেশকে, একটা এলাকাকে বুঝি, বিষয়টা এমন না। সমাজ হচ্ছে রাষ্ট্রের থেকে বেশি বড়। জবান করে বলি সুবহানাল্লাহ। সমাজ, সমাজ রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সমাজ রাষ্ট্রের থেকে বেশি বড়, রাষ্ট্র থেকে বেশি বড়। আপনি যদি স্বাভাবিকভাবে সমাজকে যদি তুলনা করেন, মুসলিম সমাজ, মুসলিম সমাজ শুধু কি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ করতে পারবে? মুসলমান পৃথিবীর যেখানে আছে সবাইকে নিয়ে মুসলমান সমাজ, মুসলমান পরিবার। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন আজকে আমরা সামাজিকভাবে সবাই অসুস্থ, সামাজিকভাবে সবাই অসুস্থ। আপনার শরীরে যদি অসুখ হয়, চিকিৎসা কি আপনি করবেন নাকি অন্য কেউ করবে? আপনাকেই করতে হবে। আপনার শরীরে অসুখ হলে চিকিৎসা আপনাকেই করতে হবে। আপনার মানসিক অসুস্থতা হলে চিকিৎসা আপনাকে করতে হবে। আবার যখন সামাজিক অসুস্থতা আসবে, আপনাকে দায়িত্ব নিয়ে সবাইকে মিলে সামাজিক অসুস্থতা দূর করতে হবে। আমাদের সামাজিক অসুস্থতার কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে বুঝি। আজকে আলোচনা করবো সালাম সম্পর্কে। কি সম্পর্কে? সালাম সম্পর্কে। সেই কারণে আপনাদেরকে বুঝাচ্ছি এই বিষয়টাকে। সামাজিক অসুস্থতার মধ্যে আজকে যাদের উপযুক্ত 14 বছর থেকে 20 বছর বা তার উপরে যাদের ঘরে মেয়ে রয়েছে, তারা বিষয়টা সহজ করে বুঝবেন। 10 বছরের উপরে এখন ধরা যায়। 10 বছরের পরে যাদের মেয়ে রয়েছে, যখন ওই মেয়েটা স্কুলে যায়, ওই মেয়েটা কলেজে যায়, ওই মেয়েটা মাদ্রাসা যায়, তখন আপনারা সবাই বলেন তো, তার বাবা মা কি নিশ্চিন্তায় থাকতে পারে যে তার মেয়ে, তার সন্তান ঠিকঠাক মতো ঘরে আসবে? এখন বাংলাদেশের শহর বলেন, গ্রাম বলেন,
কোনো জায়গায় বাবা মা কি এ বিষয়ে চিন্তামুক্ত থাকতে পারে যে আমার মেয়েটা, আমার সন্তানটা স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে, কলেজে গেছে, সেখান থেকে লেখাপড়া করে সুন্দর মতো ঘরে আসবে, এখন কি আমরা এই চিন্তামুক্ত থাকতে পারি? কথা বলেন। গ্রাম বলেন, শহর বলেন, সব জায়গায় মেয়ে হলে চিন্তা করি যে রাস্তার মধ্যে কোন ছেলেটা যেন আমার মেয়েকে বিরক্ত করে, কোন ছেলেটা যেন আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, আমার মেয়েকে রাস্তায় কি জানি কি করা হয়, এরকম চিন্তা এখন আমাদের মধ্যে আছে নাকি নাই? কথা বলে। শুধু তাই নয়, এত দূরে যাবেন কেন? আমাদের কাছে এখন অল্প কিছু টাকা থাকলে আমরা ভয় করি রাস্তার মধ্যে ছিনতাইকারী ধরে কিনা, রাস্তার মধ্যে ছিনতাইকারী ধরে কিনা। আমি আমার মেয়ের কান ফিরিয়েছি, তার কানে স্বর্ণের ছোট একটা চেন বা রিং দিতে আমার ভয় লাগে যে এই ছোট রিংয়ের বিনিময়ে কাল তার হত্যা হয়ে যায় কিনা, কাল তার হত্যা হয়ে যায় কিনা। হচ্ছে তো, দেশে এখন অ্যাভেলেবেল হচ্ছে, আমাদের এই চিন্তাটা এসে পড়ে। কথা বলেন, আসে কিনা? আপনার ছেলে যখন দিন দিন বড় হয়, আপনার অন্তরে ভয় ঢুকে যায় যে আমার ছেলে কাদের সাথে মিশতেছে, আমার ছেলে কি কখনো নেশাখোরের সাথে মিশতেছে, গাঞ্জাখোরের সাথে মিশতেছে, অসৎ সঙ্গ লাভ করতেছে। এই চিন্তা থেকে যখন আপনি মুক্তি পেতে পারেন, তখনই মনে করবেন আপনি সামাজিকভাবে সুস্থ রয়েছেন। জবান করে বলি সুবহানাল্লাহ। সামাজিক সুস্থতার জন্য একা কাজ করলে চলবে না। সামাজিক সুস্থতার জন্য আপনাকে, আমাকে, সবাইকে মিলে কাজ করতে হবে, সবাইকে মিলে কাজ করতে হবে। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুই ধরনের বিধান নাযিল করেছেন। কিছু কিছু ইবাদত রয়েছে আপনি একা করবেন, কিছু কিছু ইবাদত রয়েছে আপনি একা করবেন। আপনি একা নিরিবিলি নির্জন স্থানে যত বেশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতগুলোকে আপনার জন্য তত বেশি কবুল করবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আবার অপরপক্ষে কিছু কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলো একা করলে চলবে না, একা করলে ইবাদতের প্রকৃত হক আদায় হবে না। আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? কিছু কিছু ইবাদত রয়েছে একা করলে আল্লাহ আপনাকে সওয়াব বেশি দিবে। রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি নিরিবিলি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। আবার সমাজের মধ্যে যে ব্যক্তিটা নেশা খায়, যে ব্যক্তিটা সুদ খায়, যে ব্যক্তিটা গাঞ্জা খায়, সমাজের মধ্যে অসহায় গরিবদেরকে জুলুম করে, তাদের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, তখন সব থেকে বেশি সওয়াব হবে, সব থেকে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবে সমাজের সবাই মিলে যখন একত্রে কথা বলে। ঠিক কিনা? যদি আপনি একা বলেন, আপনাকে একটা সময় দমন করে ফেলা হবে, আপনাকে একটা সময় দমন করে ফেলা হবে। সে কারণে আজকে দেখেন না, মুসলমান, গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম, আজকে আমাদের 200 কোটি মাথা, 200, আপনাদের মনে আছে তো? গত জুমাতে বলেছিলাম আমাদের 200 কোটি মাথা, মাত্র 70 লাখ, 70 লক্ষ, 60 থেকে 70 লক্ষ ইসরায়েলের লোক আমরা পারি না, তাদের সাথে আমরা পারতেছি না, কারণ আমাদের মধ্যে সমন্বয় নাই। আমি গত জুমাতে বলেছিলাম, আমরা 200 কোটি মানুষ যদি তাদের এদিকে প্রসাব করা লাগবে না, প্রসাবে তো পানি বেশি আসে, প্রসাবে পানি বেশি আসে না, থুতু তুলনায় প্রসাবে পানি বেশি না। আমরা যদি তাদের এদিকে শুধু থুতু করি, তারা আমাদের থুতু সাগরে ভেসে যাবে, থুতু সাগরে ভেসে যাবে। কিন্তু আমরা তা করতেছি না, আমরা তা করতেছি না, আমাদের করা দরকার। আর এই জিনিসগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কাজ শিক্ষা দিয়েছে, যে কাজগুলো এখন আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে, যে কাজগুলো আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে, এই কাজগুলোকে যদি আমরা আবার আনতে পারি, আবার একত্র করতে পারি, আবার আগের মতো জোশ নিয়ে, আগের মতো জোশ নিয়ে, পরিপূর্ণ যৌবন নিয়ে যদি আমি আবার এটা করতে পারি, তাহলে আবার ইসলাম বিজয় লাভ করবে। জামান খুলে বলে সুবহানাল্লাহ। দেখেন, আবু বকর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা পার হচ্ছেন। লম্বা ঘটনা, সহজ করে বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন যে
জান্নাতের মধ্যে একটা কক্ষ রয়েছে অনেক সুন্দর। ওই কক্ষটা তার জন্য নির্ধারণ করা যে আগে সালাম দিবে, যে আগে সালাম দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এটা আবু বকরের জন্য মানানসই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য মানানসই। সে কারণে সেদিন তিনি সালাম দিলেন না। লম্বা আলোচনা। আজকে আমাদের সমাজ থেকে সালাম উঠে যাচ্ছে না, কথা বলেন, সালাম উঠে যাচ্ছে না। আজকে আমরা যারা সমাজপতি রয়েছি, দেখেন আলোচনা সহজ করে শেষ করি। আমাদের সমাজের মধ্যে যারা সমাজপতি রয়েছি, সভাপতি রয়েছি, সেক্রেটারি রয়েছি, বা সমাজের মধ্যে টাকাওয়ালা রয়েছে অথবা গোস্ত দিয়ে একটু মোটা রয়েছে, তারা চিন্তা করি সমাজের ইমাম সাহেব আমাকে আগে সালাম দিবে। কথা কি সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে? তাদের দিমাগের মধ্যে এইটা রোপণ করে দেওয়া হয়েছে, গাছ তৈরি হয়ে গেছে, আটকিয়ে গেছে যে আমি মানুষকে সালাম দিব না, সে আমার কাছ থেকে চিকুন, আমার থেকে দেখতে একটু রোগা টোগা লাগে, আমি যখন হাঁটবো বাহু তুলিয়ে হাঁটবো, সে আমাকে দেখে সালাম দিবে, এমন মন মানসিকতা ওলা মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? কথা বলেন আছে না? আমার 5 তলা ভবন, আমার অর্ডার সম্পদ, আমি খোলার মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শিল্প প্রতিষ্ঠানের মালিক, আমি কেন সালাম দেব? এরকম চিন্তা সেই মানুষ আছে না? দুঃখ লাগে, কষ্ট লাগে। এমনও মানুষ আছে, আমি আশেপাশেই পেয়েছি, এমনও মানুষ আছে যে ইমাম সাহেব তাকে সালাম দেয় না, সেইটা বলে, দুঃখ লাগে না? আপনি কিভাবে বলেন? আপনার উচিত আপনি সালাম দেন আগে, আপনার উচিত আপনি সালাম দেন। আপনি ইমাম সাহেবের কাছ থেকে সালামের আশায় থাকেন কেন? এই কথাটা বলবেন কেন? কথাটা বলা লাগবে কেন? কথাটা বলা লাগবে কেন? কথাটা বলার যুক্তি কোথায় আসে না? আপনি আগে সালাম দেন, আপনাকে সালাম দেন। যদি তার ভিতরে অহংকার থাকে, হ্যাঁ আছে, অনেক মানুষ আছে, না বলবো, আমাদের মধ্যে যে নাই এটা তো বলা যাবে না, আমাদের মধ্যে অনেকে আছে। একটু এলেম টেলেম ভালো হইলে বা গলা কলম একটু সুন্দর হইলে আমি মাইশের সালাম দিব, আমার এতে সালাম দিব। আমি সমাজের হুজুর না, বড় হুজুর না, আমার নিচে মুয়াজ্জিন আছে, খাদেম আছে, আমি মুয়াজ্জিনের সালাম দিব কে? আমাদের মধ্যে মনে আছে। যে জিনিসটা বলতেছিলাম, এই সালাম আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের জন্য যে দিয়েছেন, আমরা যারা মুসলমান তাদের জন্য যে দিয়েছেন না, সালাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে যারা শান্তি চায় তাদের জন্য দিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে বিষয়টা আসতেছিলাম যে সামাজিক সুস্থতা দরকার, আমাদের কি দরকার? সামাজিক সুস্থতা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সালাম শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কখন শিক্ষা দিয়েছেন? জান্নাতের মধ্যে। কোথায় শিক্ষা দিয়েছেন? সালাম কোথায় শিক্ষা দিয়েছেন? জান্নাতের মধ্যে। যারা শান্তিপ্রিয় মানুষ তাদের মধ্যে ঐক্য হওয়ার জন্য, তাদের মধ্যে সম্পর্ক বাড়ার জন্য, তাদের মধ্যে আন্তরিকতা বাড়ার জন্য, তাদের মধ্যে যাতে কোনো প্রকার রেষারেষি মত পার্থক্য না থাকে সেগুলো গুছিয়ে আনার জন্য, মিটিয়ে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই আমলটাকে শিক্ষা দিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা সাধারণত একজনের টুপি বেশ কোমলে সালাম দিতে চাই না। একজনের টুপি, সেও কিন্তু মুসলমান, সেও, আমার কথা বুঝে আসতেছে? আপনাদের তুলনা তো আছে, এরকম আপনারা বোঝেনি। আমাদের মধ্যে বলতেছি, আমাদের মধ্যে একজনের টুপি বেশ কোমলে আমরা সালাম দিতে চাই না। একটু চিন্তা করছেন কত বড় রোগ আমাদের মধ্যে এসে পড়েছে? আমরা কি কারণে 200 কোটি মানুষ মাত্র 60 লক্ষ মানুষের হতে পারি না? এগুলো কিন্তু আপনাদের চিন্তা করার বিষয়। আমাদের মধ্যে মাত্র টুপির মধ্যে বেশ কম থাকার কারণে, কিসের মধ্যে? মাথায় টুপি বেশ কম থাকার কারণে আলেম শ্রেণীর মানুষে একজন আরেকজনকে সালাম দেয় না, একজন আরেকজনকে সালাম দেয় না। দেখেন সালাম দিলে লাভটা কি জানেন?
আমি তো চলে যাচ্ছি, কি বলবো আপনাদেরকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে জান্নাতে যাবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার না হবে। কি না হবে? ইমানদার। ইমানদার বোঝেন তো, এখন আমরা সবাই ইমানদার ভাবে মুসলমান, আমরা তো মুসলমান, এখন আমরা সবাই ইমানদার, কিন্তু আমাদের ইমানের তো কতটুকু আছে চিন্তা করলে বোঝা যায়, চিন্তা করলে বোঝা যায়। দেখেন, আমাদের সামাজিকভাবে ঐক্য হতে হবে, মুসলমান জাতি হিসাবে ঐক্য হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্য না হব ততক্ষণ দেখবেন এদিক থেকে বান্দল আসবে, এদিক থেকে এদল আসবে, পিছন থেকে একজন আসবে, সামনে থেকে একজন আসবে, আমাদের একজন দুইজন করে নিতে 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 আমাদের অস্তিত্ব নাই, আমাদের অস্তিত্ব নাই। ঘরের 5টা ছেলে যখন একসাথে থাকবে, গোটা গ্রাম আসলে ঘরের ছেলের সাথে কিছু করতে পারবে না, কথা বলে ঠিক কিনা? আর 5 ভাই যখন 5 দিকে চলে যাবে, একজন আরেকজন বলবে এইটা নিছে, তো বাবার থেকে এটা বেশি নিছে, এইটা করছে, দেখবেন ভাই ভাই মারামারি, ভাই ভাই মারামারি, পরে একজনের বাইর থাকতে হবে, একজনের পক্ষ তখন বাইর থাকা সম্ভব হয় না। আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ইমানদার না হবে। কি না হবে? ইমানদার। এখন ইমানদার হওয়া লাগবে কিনা? কথা বলেন ইমানদার হওয়া লাগবে কিনা? আর আল্লাহ বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান লাগবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? সবাই বুঝে থাকলে বলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? ঈমান লাগবে। আর ঈমানদার হওয়ার জন্য আল্লাহ একটা শর্ত দিয়েছেন, ওয়ালা তুমিনু, সে ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো না হবে। একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো না হবে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক মধু না হবে, একজন আরেকজনকে দেখতে যতক্ষণ পর্যন্ত মুস্কি হাসি না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত বুঝবেন সম্পর্ক ভালো হয় নাই। কথা বলেন, আপনি ঘরে গিয়ে যদি বউ দেখে মুখটা কালা করেন, তাহলে তো স্বাভাবিকভাবে আপনার বাচ্চাও বুঝবো আজকে বাবার মন খারাপ মাল লাগে। কথা বলেন, বুঝবো কিনা? আর যদি আপনি ঘরে গিয়ে মুস্কি হাসি দিয়ে আপনার স্ত্রীর সাথে সন্তানের সাথে কথা বলেন, তাহলে ঘরের সবাই বুঝবে আজকে বাবার মন ভালো, বাবার সাথে মার সম্পর্ক ভালো। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমরা সবাই বুঝি, কথা বলেন বুঝি কিনা? আল্লাহ বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ভালোবাসা না হবে। আর ভালোবাসা বৃদ্ধি করবেন কিভাবে? আল্লাহ বলছেন, আউলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব কি করলে ভালোবাসা বাড়ে? সুবহানাল্লাহ। কি করলে ভালোবাসা বাড়ে? আল্লাহ প্রশ্ন করছেন, সাহাবীরা আগ্রহ প্রকাশ করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ বলে দেন কি করলে ভালোবাসা বাড়ে, আমাদেরকে বলে দেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন তো মেসেজ করলে ভালোবাসা বাড়ে, মেসেজ করলে ভালোবাসা বাড়ে। যত বেশি মেসেজ তত বেশি সম্পর্ক গভীর। কথা বলেন ঠিক কিনা? যত বেশি ফোন তত বেশি সম্পর্ক বাড়ে। আপনার বাসায় যদি আপনি 1 সপ্তাহ ফোন না দেন, আপনার স্ত্রীর সাথে একটু সম্পর্কটা দূরে দূরে মনে হয় না? কথা বলেন, দূরে দূরে মনে হয় না? যখন আপনি প্রতিদিন ফোন দিবেন, প্রতিদিন কথা বলবেন, দিনে 1বার 2বার একটা মেসেজ পাঠাবেন, তখন সম্পর্কটা বাড়ে নাকি কমে? যারা যুবক তারা বুঝতে পারতেছে, একটু হাসি হাসি ভাব দেখাবেন। আপনি যতবার মেসেজ দিবেন ততবার তার সাথে আপনার সম্পর্ক বাড়বে। তাই আল্লাহ বলেছেন, আওলা আদুল্লুকুম শাই, আমি কি তোমাদেরকে বলে দিব যেই কাজটা তোমাদের মধ্যে সম্পর্ক বাড়াইবে, ভালোবাসা বৃদ্ধি করবে? তখন আল্লাহ বলেন, আফসুস সালাম বাইনাকুম, তাহলে তোমরা একজন আরেকজনের মধ্যে সালামের প্রচার বাড়িয়ে দাও। জবান করে বলি সুবহানাল্লাহ। সালামের প্রচার, সহজ কথায় চলে আসলাম, সালামের প্রচার
বাড়িয়ে দাও। এবার বলেন আমরা কি আমাদের মাঝে সালাম দিতে চাই নাকি চাই না? সবাই বলেন সালাম দিতে চাই নাকি চাই না? আবার বলেন চাই নাকি চাই না? আল্লাহ বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। দেখবে সালাম দিতে 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 একদিন তোমাদের মাঝে চিনা একটা পরিচয় আসবে, তোমাদের মধ্যে ভাব আদান প্রদান হবে। জবান করে বলি সুবহানাল্লাহ। দেখেন ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন। জবান করে বলি সুবহানাল্লাহ। কি করেছেন? কথা বলেন কি করেছেন? পরিপূর্ণ। ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মে যারা রয়েছে সকালে তাদের সাথে দেখা হলে গুড মর্নিং, সকালে তাদের সাথে দেখা হলে, আমার কথা কি বুঝতেছেন? সকালে দেখা হলে কি বলে? গুড মর্নিং। আবার যখন বিকালে দেখা হয় গুড আফটারনুন, গুড আফটারনুন। আবার যখন রাত্রে দেখা হয় তখন গুড নাইট, তখন কি গুড নাইট। শুধু তাই নয়, এরকম নানা শব্দে এক একজন আরেকজনের সাথে ব্যবহার করে। আর ইসলাম সবার মাঝে সমানভাবে মহাব্বত পয়দা করার জন্য, ভালোবাসা পয়দা করার জন্য সালামের প্রচলন করেছে। সালাম করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মুসলমানের সাথে আরেক মুসলমানের সকালে দেখা হলে কি বলবে? কথা বলেন কি বলবে? সবাই বলেন না, কি বলে? আওয়াজ তুলে বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তারপরে দুপুরে দেখা হলে আবার সালাম, রাত্রে দেখা হলে আবার সালাম। মোট কথা একজন মুসলমানের সাথে আরেক মুসলমানের যখনই দেখা হবে তখনই তাদের ভাব আদান প্রদান প্রকাশ করার জন্য সর্বপ্রথম সালাম দিবে। আর সালাম দেওয়ার মানেই হচ্ছে যে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। জবান করে বলি সুবহানাল্লাহ। সালাম কিন্তু আল্লাহ তাআলার একটা নাম। সালাম হচ্ছে আল্লাহ তাআলার, আসসালাম আল্লাহ তাআলার একটা নাম। অর্থাৎ আপনি যখন সালাম দিবেন তখন আপনি অটোমেটিকভাবে ওই ব্যক্তির জন্য কয়েকটা জিনিস ইন্ডিকেট করবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আল্লাহ আপনি এই ব্যক্তির উপর সকল প্রকার অকল্যাণগুলোকে দূর করে তার মধ্যে যত প্রকার কল্যাণ রয়েছে সব দিয়ে দেন। জবান করে বলি সুবহানাল্লাহ। কথা বলেন, বিষয়টা এমনই। দ্বিতীয় নম্বর, আপনি যখন তাকে সালাম দিবেন তখন তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকবে না, তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকবে না। একজন মুসলমান যখন আরেক মুসলমানকে মুস্কি হেসে দিয়ে সালাম দিতে পারে তখন অটোমেটিকভাবে আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে যে ব্যক্তি আগে সালাম দিয়েছে তার অন্তর থেকে সকল হিংসাগুলোকে দূর করে দেয়। আর কথা কি আপনাদের বুঝে আসতেছে? যে ব্যক্তি আগে সালাম দেয় তার অন্তর থেকে যত প্রকার হিংসা রয়েছে সব কিছু দূর করে দেয়। শুধু তাই নয়, হক্কানি আল্লাহ ওলিগণ বলেছেন তোমার সাথে যদি কারো দুশমনি থাকে, তোমার জান নিতে চায় এমন দুশমনি যদি কারোর সাথে থাকে, তখন তার সামনাসামনি হও, তখন তুমি আগে সালাম দাও, দেখবে তার দুশমনিগুলো পানি হয়ে যাবে, সে তোমার প্রতি আল্লাহর রহমতে দয়াশীল হয়ে যাবে। জবান করে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস না হলে একটু প্রমাণ যাচাই করে দেখবেন। যদি বিশ্বাস না হয় একটু যাচাই করে দেখবেন। আপনাদের মাঝে যে এখানে এসেছেন, মাত্র আসা শুরু করতেছেন, দীর্ঘ একটা সময় থাকবেন, যদি কারোর সাথে একটু মতনৈক্য হয় আগে সালাম দিবেন। আগে কি করবেন? কথা বলেন, আগে কি করবেন? সালাম দিবেন। এখন সালাম কখন দিব? সকালের পরে দেখা হয়েছে এই একটা সালাম দিলাম, আবার রাত্রের পরে দেখা হয়েছে এরকম সালাম দিবেন। দেখেন না, আল্লাহ উনি বলেছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা সালামের বেশি বেশি প্রচার ঘটাও। কেমন প্রচার ঘটাও? ফকিহগণ বলেছেন একজন মানুষের সাথে আরেকজনের একটা বড় গাছ, একটা বড় গাছ, গাছের এই প্রান্তে দেখা হয়েছে সালাম দিয়েছেন, আবার দুইজন আলাদা হয়ে অপর প্রান্তে এসে আবার দেখা হয়েছে, আবার সালাম দিবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সালাম দিলে নাকি আছে নাকি নাই? কথা বলেন, সালাম দিলে নাকি আছে নাকি নাই? আছে। যে ব্যক্তি আগে সালাম দেয় তার নাকি বেশি, নাকি যে পরে সালাম দেয় বা সালামের জবাব দেয় তার নাকি বেশি? যে আগে সালাম দেয় তার নাকি, কথা বলেন, যে আগে সালাম দেয় তার নাকি বেশি, তার মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা যারা এখানে যারা আসি, যারা আসে নাই,
তাদেরকে কি আগে সালাম দিব নাকি সালামের আশায় বসে থাকবো? কথা বলেন, আগে অবশ্যই সালাম দিব। দেখেন, আপনি যদি সালামের প্রচার ঘটাইতে পারেন, যে লোকটা মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে সালামের আশায় বসে থাকে, ওই লোকটা যদি তার সন্তানকে ঘরে এরকম আশায় থাকতো যে আমার সন্তানের কাছ থেকে আমি সালাম পেতে চাই, যেরকম ইমাম সাহেবের কাছ থেকে পেতে চাই, তাহলে খোদার কসম করে বলতেছি ওই ব্যক্তির সন্তান কখনো বাবা করবে। কথা কি ভুল বললাম? আমার কথা বলেন, যেরকম ভাবে সে ইমাম সাহেবের কাছ থেকে সালাম চায়, মুয়াজ্জিনের কাছ থেকে সালাম চায়, দুর্বল মানুষের কাছ থেকে সালাম চায়, ওই ব্যক্তিটা যদি তার সন্তানের কাছ থেকে ঠিক একইভাবে সালাম চাইতো, বা সালাম না দেওয়ার কারণে যেরকম ইমাম সাহেবের চর্চা করেছে সমাজের মধ্যে, এরকম তার সন্তানের ব্যাপারে ঘরের মধ্যে চর্চা করত, স্ত্রীর সাথে বলাবলি করত যে আজকে কিন্তু সকালে তোমার ছেলে আমাকে সালাম দেয় নাই, তোমার ছেলেকে সালামে শিক্ষা দিও। যখন এরকম চর্চা আমাদের প্রতিটা ঘরে হবে, সেদিন থেকে আমাদের সন্তানগুলো ভালো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আর যখন আমাদের প্রতি ঘরে সন্তান ভালো হবে, তখন আমরা সবাই সামাজিকভাবে সুস্থ থাকবো নাকি অসুস্থ থাকবো? কথা বলেন, তখন আমরা সবাই সামাজিকভাবে সুস্থ থাকবো নাকি অসুস্থ থাকবো? আমাদের সবার মধ্যে যদি ভালোবাসা বৃদ্ধি পায়, আমরা যদি সবাই ইমানদার হই, তখন আমাদের মধ্যে সামাজিক সুস্থতা বাড়বে নাকি কমবে? কথা বলে বাড়বে। এবার বলেন, আমাদের সমাজে যদি সালামটা আবার আগের অবস্থায় আনা যায়, সবাই যদি সালামের ব্যাপক প্রচার করি, ব্যাপকভাবে সালাম দেয়, সবার মধ্যে যদি সালাম চলে আসে, আমাদের সমাজে শান্তি আসার জন্য এই বিষয়টা ভূমিকা রাখবে নাকি রাখবে না? সবাই বলেন, রাখতে পারে নাকি পারে না? কথা বলেন, পারে নাকি পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। আপনি যদি একজন সিগারেট খাইছে, তাকে যদি সালাম দেন, দেখবেন এরপরে এবার আপনার দেখবেন সিগারেটটা খাইবে। বিশ্বাস হয় না? এটা হচ্ছে আমাদের দ্বারা প্রমাণ, আমাদের দ্বারা। আমরা যখন কোনো সিগারেট করে সামনেটা যাই, দেখবেন আমাদের দেখলে সিগারেটটা পড়ায় না, আমাদের দেখলে সিগারেটটা পড়ায়। এখন এসে সালাম দেওয়ার জন্য, না হলে আমি তাকে সালাম দিব তার উত্তর দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য এরকম ভাবে প্রত্যেকটা কাজে যে খারাপ কাজ করতেছে সালাম দেন, দেখবেন অটোমেটিক তার খারাপ কাজ চলে যাবে, খারাপ কাজ চলে যাবে। সালাম হচ্ছে আল্লাহ তাআলার নাম, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির। আপনি যদি শুধু সালাম বলেন, আল্লাহ তাআলা সওয়াব দেবে। আর আল্লাহর জিকির করার কারণে যেখানে আল্লাহর জিকির হয়, সেখানে কখনো শয়তান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, সেখানে কখনো শয়তান থাকতে পারে না। এবার আমরা সবাই এক আওয়াজে বলি, আমরা কি সালাম দিতে চাই নাকি চাই না? সবাই বলেন, চাই নাকি চাই না? গেল। তারপরে সালাম এক প্রকার ফরজ। সালাম সালাম কিন্তু সুন্নত। সবাই মাথায় নিয়ে, সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত। সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালামের জবাব দেওয়া ওয়াজিব। দেখেন ইসলাম কত মৃদু, কত ভালো। আপনি আমি ইসলাম বুঝি না দেখে আজকে আমাদের কাছে কষ্টে, আজকে আপনি ইসলাম বুঝি না দেখে আমাদের কাছে ইসলাম কষ্টে। আপনি একজনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ইসলাম শিক্ষা দিয়েছে যখন তোমাদের কাছে কেউ সালাম দিবে, সে যতটুকু তোমার জন্য দিয়েছে আপনি তার থেকে বাড়িয়ে দেন। জবান করে বলি সুবহানাল্লাহ, সহজ করে বুঝেন। আপনারা তো সবাই টুকটাক বিয়ের দাওয়াত খেয়েছেন, বিয়ের দাওয়াত খেয়েছেন না? বিয়ে, মুসলমানি, এখন তো আমাদের সমাজে প্রোগ্রামের অভাব নাই, কত ধরনের প্রোগ্রাম, কত ধরনের প্রোগ্রাম। আপনার বিয়েতে বা আপনার মেয়ের বিয়েতে যাকে দাওয়াত দিয়েছেন, সে এসে যদি আপনার উপহার হিসেবে 2000 টাকা দিয়ে যায়, কত? 2000 টাকা দিয়ে যায়। আবার যখন তার মেয়ের বিয়েতে আপনাকে দাওয়াত হবে, আপনি কি সেখানে 500 টাকা দিবেন? সবাই বলেন, বোঝেন নাই? সেখানে গিয়ে আপনি 500 টাকা দিবেন? 1000 টাকা? 1500 টাকা? কথা বলেন, বুঝানোর জন্য বলতেছি। 1500 টাকা দিবেন? 1500 টাকাও যদি আপনি দেন, আর্থিক অবস্থা যদি খারাপ থাকে, যদি 1500 টাকাও দেন, তারপরে আপনার মনটা একটু নরম থাকবে। কথা বলেন, মাঝে মাঝে অনেক সময় আর্থিক অবস্থা খারাপ হয় বা সাংসারিক অবস্থা খারাপ হয়। ওই খারাপ অবস্থায় যদি আপনি 1500 টাকা দেন, তখন আপনার মনটা একটু নরম থাকবে। সে আমার মেয়ের বিয়েতে 2000 টাকা দিয়েছে, আমি তার সমান দিতে পারতেছি না, একটু কম দিচ্ছি, মনটা খারাপ। আপনার যদি আপনি প্রকৃত তার প্রতি মহাব্বত থাকে, তার প্রতি আন্তরিকতা থাকে, আপনি চিন্তা করবেন, আপনার অন্তরে ধারণা আসে সে 2000 টাকা দিয়েছে,
আজকে আমি চেষ্টা করবো কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এরকম ধ্যান দেওয়ানো যে আমাদের থাকে, কথা বলেন ঠিক। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, একজন মুসলমান যখন আপনাকে সালাম দিবে, আপনার জন্য যতটুকু দোয়া করেছেন, আপনি একজন ইমানদার হিসাবে তার থেকে উত্তম করে, তার থেকে বাড়িয়ে তার জবাব দিবেন। জবান করে বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা সালাম দেওয়াই উঠিয়ে দিচ্ছি। আমরা একজন আরেকজনকে দেখলে শিখে ডাকাই দিই, ইয়াকে দিই, শিখে ডাকাই দিই, কিন্তু সালাম দিই না। সালাম দেই না, বিশেষ করে যারা এখানে সিগারেট খাই, আজ থেকে সিগারেট দেওয়ার আগে সালাম দিব। কথা বলেন ঠিক কিনা? সালাম দিব তো? সবাই বলেন সালাম দিব তো? আপনারা যখন সালামের ব্যাপক প্রচার করবেন, আশা করি এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে সকল খারাপগুলো চলে গিয়ে মানুষ নির্ভয়ে রাস্তার মধ্যে চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যদি সালামের ব্যাপক প্রচার হয়, আর যদি সালামের প্রচার উঠে যায়, তাহলে দেখবেন একটা সময় সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে। আপনি ওই গণ্ডি দিয়ে যাইতে ভয় পাবেন, আবার ওই ব্যক্তি এই গণ্ডি দিয়ে আসতে ভয় পাবে। আমাদের সমাজে এখন এমন হচ্ছে না? একজন এই রাস্তা দিয়ে যাইতে ভয় পায়, কারণ এই রাস্তাতে তার ইতিহাস আঁকড়া আছে, আরেকজন এই রাস্তা দিয়ে যাইতে ভয় পায়। যদি তাদের মধ্যে সালামের ব্যাপক প্রচার হয়, সমাজের মধ্যে সালামের ব্যাপক প্রচার হয়, তাহলে যেই রাস্তাগুলো ভাগাভাগি রয়েছে, এই ভাগাভাগি কোনো রাস্তা থাকবে না। কথা বলে ঠিক কিনা? আলেম সমাজের মধ্যে, মানুষের মধ্যে যত মতপার্থক্য রয়েছে, একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সালামটা প্রথম শুরু করতে হবে আপনার ঘর থেকে। কোথা থেকে? কথা বলেন কোথা থেকে? তাই আল্লাহ নবী আল্লাহ আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা সালাম না দিয়ে ঘরে ঢুকো না। সালাম না দিয়ে, কথা বলেন, সালাম না দিয়ে ঘরে ঢুকো না। ঘরে ঢুকার জন্য প্রথম নাম্বার হচ্ছে অনুমতি নিতে হবে, আর অনুমতি নেওয়ার মাধ্যম কলেন্ডে বাজানো না। ইসলাম শিক্ষা দিয়েছে অনুমতি নিভাবে কীভাবে? তুমি ঘরের দরজায় গিয়ে ডান পাশে দাঁড়িয়ে সালাম দিবে, যখন ভিতর থেকে সালামের জবাব আসবে, মনে করবে তোমার জন্য অনুমতি এসেছে। জবান করে বলি সুবহানাল্লাহ। কিন্তু এগুলো উঠে যাচ্ছে, আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, কারণ আমরা জানি না, আমাদের জানা লাগবে। 200 কোটি মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে 200 নলেজ আসবে, 200 কোটি রকম চিন্তা আসবে, আর প্রতিটা চিন্তা সমাজের জন্য, মুসলিম জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে সালাম দেওয়া তৌফিক দান করুন। সবাই বলি আমিন। দেখেন যে কথাটা বলতেছিলাম, সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আমি বলেছিলাম সালাম এক প্রকার ফরজ, সালাম এক প্রকার ফরজ। এটা বুঝিয়ে দেই, একজন মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক রয়েছে। কয়টা হক রয়েছে? কথা বলেন, কয়টা হক রয়েছে? 6টা। একজন মুসলমান মারা গেলে তার জানাজায় যাওয়া ফরজে কিফায়া। জানাজায় যাওয়া ফরজে কিফায়া, মানে জানাজায় অবশ্যই যাওয়া লাগবে, অবশ্যই যাওয়া লাগবে। আপনি না গেলে আপনি ভাইকে পাঠাবেন, ভাইকে না পাঠালে আপনার সমাজ থেকে একজন পাঠাইবেন। মোট কথা, ওই মুসলমানের জানাজার মধ্যে উপস্থিত হওয়া লাগবে, উপস্থিত হওয়া। কথা কি বুঝে আসতেছে? ঠিক এরকমভাবে একজন মুসলমানের সাথে যখন আরেকজন মুসলমানের দেখা হয়, তখন একজন মুসলমানের উপর হক আদায় করার জন্য, তার উপর ফরজ আদায় করার জন্য আপনাকে সালাম দিতে হবে। আপনাকে সালাম দিতে, আমার কথা কি আপনারা বুঝতে পারলাম? আশা করি আপনারা সবাই সালাম দিবেন নাকি দিবেন না? কে কে দিবেন একটু হাত তুলেন তো। যারা দিবেন না, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দিবেন, কারণ আপনাদের জোর বেশি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আপনারা সবাই বেশি বেশি করে সালাম দিবেন, সবাই বলি আমিন। প্রথমে গিয়ে আজকে ঘরের বউকে সালাম দিবেন, প্রথমে গিয়ে আজকে ঘরের বউকে সালাম দিবেন, কোন থাকবে। আর বাবা মাকে তো পায়ে ধরে সালাম করবে, বাবা মাকে পায়ে ধরে সালাম। এখন তো সালাম উঠে, বাবা মাকে তো সালাম দেওয়া সন্তান ভুলেই যাচ্ছে। কথা বলেন, আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন তৈরি হয়ে গেছে, রাস্তাঘাটে সালাম তো দূরের কথা, আমাদের ঘরের সালামই উঠে গেছে। যখন আপনি ঘরের সালাম নিয়ে আসবেন, দেখবেন আপনার মেয়ে আপনাকে দেখে অন্যদিকে তাকিয়ে থাকবে না, নাক ছিটকাবে না। আপনার মেয়ে আপনি যখন বাসায় যাবেন, দৌড়ে আসবে আপনাকে সালাম দেওয়ার জন্য। আর যখন আপনি তাকে সালাম দিবেন না, সালামের প্রচলন সৃষ্টি করবেন না, একটা সময় এসে দেখবেন আপনার ছেলে আপনাকে দেখতে ঘরে কোনায় পড়াবে,
আমাদের সমাজে এমন হচ্ছে না এখন, বাবা ঘরের উপরে সন্তান পিছনে পাওয়া যায়, আসেন এমন কথা বলেন, হয় কি না? আপনি যখন এই সালামের ব্যাপক কথা বলাবেন, দেখবেন আপনার ছেলে আপনাকে দেখলে খুশি হয়ে সামনে আসবে, আপনার মেয়ে আপনাকে দেখলে খুশি হয়ে সামনে আসবে। যখন এগুলো উঠিয়ে দিবেন তখন আপনার ঘরে শান্তি উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে সালাম দেওয়া তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলা জুমা সুন্নাত নামাজ আদায় করুন।